নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, আর সেই উপলক্ষে দেশব্যাপী ৭৫টি স্বাস্থ্য শিবির করছে রাজ্য বিজেপি এবং সুস্থ নারী শক্তিশালী পরিবারের ডাক দিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মোদীর জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ৭৫,০০০ স্বাস্থ্য শিবির করছে বিজেপি। এ নিয়ে আজকে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য নেতারা এবং ত্রিপুরা বিজেপি প্রদেশ নেতৃত্বরা। কি বলছেন এই ব্যাপারে বাংলার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। শুভ জন্মদিন। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিবসে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, তার দীর্ঘ জীবন এবং সুস্থ শরীর কামনা করছে। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নয়, শুধু পশ্চিমবঙ্গ রাজ্যবাসী কিংবা ভারতবাসী নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যে ভারতীয়ই আছেন তারা আজকের দিনটি উদযাপন করছেন, আনন্দের সঙ্গে পালন করছেন। কারণ তাদের আত্মার আত্মীয়, তাদের স্বাভিমান, তাদের দেশের অস্মিতার প্রতীক নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখাতে পারেন, যিনি তরুণ প্রজন্মের চোখ দিয়ে নতুন ভারতবর্ষকে চেনাতে পারেন, যিনি কোভিড উত্তর কালে ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে পারেন, যিনি কোভিডের সময় সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ না করেও ১০০র বেশি দেশকে সাহায্য করেও নিজের দেশবাসীকে ২বার ভ্যাকসিন দিতে পারেন, তিনি নরেন্দ্র মোদী। যিনি প্রত্যাঘাত করতে পারেন, তিনি নরেন্দ্র মোদী। যিনি এলওসি পার করে পাকিস্তানের সন্ত্রাসবাদের কাঁটিকে গুঁইয়ে দিতে পারেন, তিনি নরেন্দ্র মোদী। তিনি যে কোনো স্যাংশনকে উপেক্ষা করে ভারতবর্ষের স্বদেশী, ভারতবর্ষের স্বাভিমান, ভারতবর্ষের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠা করতে পারেন, তিনি নরেন্দ্র মোদী। তার ৭৫তম জন্মদিবস আমরা খুশি, আমরা আনন্দ করছি, দিনটিকে উদযাপন করছি আমরা আমাদের মতো করে। সমস্ত আপনারা শুনলেন বাংলার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। তিনি আজ প্রধানমন্ত্রীর জন্মদিনের উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলেন এবং সেই সাথে রাজত্বকালে কি কি কাজ তুলে ধরছেন সেই নিয়েও কিন্তু আজকের এই ও জন্মদিন উপলক্ষে তিনি তুলে ধরলেন। সেই সাথে জেনে নেব আরো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আজ প্রধানমন্ত্রীর জন্মদিন আর সেই নিয়ে দেশব্যাপী ৭৫,০০০ স্বাস্থ্য শিবির করছে বিজেপি। সুস্থ নারী শক্তিশালী পরিবারের ডাক দিয়েছে গেরুয়া শিবির, কি জানাবে? দেখো, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশ জুড়ে জনসংযোগ কর্মসূচি নেওয়ার কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে। এই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আমলে সেইভাবে কিন্তু পলিটিক্যালি কেন্দ্রীয় বিজেপি সেইভাবে কিন্তু রাজনৈতিক কর্মসূচি নিতে পারেনি। সরকারের কর্মসূচি এতদিন বিজেপি নেতারা বারবার করে পালন করে আসছিলেন। এই নিয়ে কিন্তু নাড্ডাকে বেশ কটু কথা শুনতে হয়েছে দলের ভিতরের একাংশের মধ্যে। এখন যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে তারা দেশব্যাপী কর্মসূচি নিচ্ছে, যেটা হচ্ছে সুস্থ নারী শক্তিশালী পরিবার নামে প্রচার করছে এবং নারীদের জন্য ভারত সরকার বেশ কিছু প্রকল্প বিহার ইলেকশনের আগেই ঘোষণা করতে পারে বলে কিন্তু দিল্লি সূত্রের খবর। এবং সেই বিহার নির্বাচন, তারপরে অসম নির্বাচন আছে, কেরল নির্বাচন আছে, পশ্চিমবঙ্গ নির্বাচন আছে, তামিলনাড়ু নির্বাচন আছে। অর্থাৎ বিজেপি যেখানে সব থেকে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে সেই সমস্ত রাজ্যগুলির বিধানসভার আগেই দেশ জুড়ে এই কর্মসূচি চালু করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এবং সেই সঙ্গে এই সেপ্টেম্বর মাসে ৭৫,০০০ স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে কেন্দ্রীয় বিজেপি। কেন্দ্রীয় বিজেপি ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে যে তাদের যারা সমর্থিত চিকিৎসকরা রয়েছেন বা চিকিৎসা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে প্রত্যেকটি রাজ্যে এই কর্মসূচি পালন করতে হবে এবং আগামী ১৫ দিন সেবা পাক্ষিক দিবস হিসাবে পালন করার ডাক দিয়েছে দিল্লি। এবং এই মাসটা, সেপ্টেম্বর মাসটা হচ্ছে পুষ্টি মাস বলেও
একটি কর্মসূচি নিতে পারে, কিন্তু পারে বলে কেন্দ্রীয় বিজেপি। এক কথায় প্রধানমন্ত্রীকে সামনে রেখে বা প্রধানমন্ত্রীর মুখ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ যখন বারবার বিরোধীরা বলছেন তার মুখ ফিকে হয়ে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভারতবাসী আর ভোটে যেতে চায় না, সেই সময়তেই আবার প্রধানমন্ত্রীকে নতুন মোড়কে নিয়ে আসার জন্য একগুচ্ছ কর্মসূচি আজকেই ঘোষণা করতে পারেন। আজকে বিকেলে হয়তো বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা বিকেলে দীনদয়াল উপাধ্যায় মার্গে প্রেস কনফারেন্স করে এই কর্মসূচিগুলি ঘোষণা করার কথা রয়েছে বলে এখনো পর্যন্ত দিল্লি বিজেপি সূত্রের খবর। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন আজ প্রধানমন্ত্রীকে সামনে রেখেই কিন্তু দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা চলছে রাজ্য বিজেপির, এবং বিশেষ করে নারীদের জন্য বিভিন্ন প্রকল্প, যেমন বিহার নির্বাচনের আগে ঘোষণা করা হতে পারে বলে এমনটাই কিন্তু জানা গিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।